নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে আমরা WBPSC ক্লার্কশিপ আর মিসলেনিয়াস পরীক্ষার জন্য আর একটা প্র্যাকটিস সেট করে নেব। টপ 30 MCQ, মিক্সড MCQ আছে, প্রত্যেকটা সাবজেক্ট থেকেই আছে। দেখে নিচ্ছি তাহলে প্রথম প্রশ্ন, হাইড্রা কিভাবে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে? সঠিক উত্তর হবে অপশন ডি, বাডিং। এটা বডিং না, বাডিং হবে উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখছি। 1959 সালে বাংলায় কোন বড় শিল্প ধর্মঘট হয়েছিল যা ভারতীয় শ্রমিক আন্দোলনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল? 1959-এ পশ্চিমবাংলায় কোন বড় শিল্প ধর্মঘট হয় যা ভারতীয় শ্রমিক আন্দোলনকে প্রভাবিত করে? সঠিক উত্তর হবে অপশন সি, হাওড়া ধর্মঘট। 3 নম্বর প্রশ্ন, 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে ছিলেন, যেটি ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা, সহজ প্রশ্ন, সঠিক উত্তর অপশন বি, উইলিয়াম জোন্স। তাই তো 1784-এ এটা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সবচেয়ে ভালো মানের কয়লা? সবথেকে ভালো মানের কয়লা অপশানস আছে লিগনাইট, বিটুমিনাস, পিট না অ্যান্থ্রাসাইট? সঠিক উত্তর অপশন ডি, অ্যান্থ্রাসাইট। নেক্সট কোয়েশ্চেন, ভারতের স্বাধীনতার আগে বাংলার শেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্রেডরিক বারোজ। 6 নম্বর প্রশ্ন দেখছি, নিচের মধ্যে কে রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী? ভজনলাল শর্মা, বিপ্লব কুমার দেব, ত্রিবেন্দ্র সিং রাওয়াত না নবীন পট্টনায়ক? নবীন পট্টনায়ক তো অবশ্যই হবে না, সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ভজনলাল শর্মা। উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি? নর্মদা, কাবেরী, গোদাবরী না মহানদী? সঠিক উত্তর অপশন সি, গোদাবরী। তাই তো। নেক্সট কোয়েশ্চেন, 8 নম্বর প্রশ্ন দেখছি, পশ্চিমবঙ্গের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য তোর্ষা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ? অপশনসে আছে গরুমারা বন্যপ্রাণী অভয়ারণ্য, জলদাপাড়া, নেওড়াভালি ন্যাশনাল পার্ক না বক্সা টাইগার রিজার্ভ? তোর্ষা নদী কোন অভয়ারণ্যের জন্য খুব ইম্পর্ট্যান্ট? সঠিক উত্তর হবে অপশন বি, জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য। ঠিক আছে, জোজিলা পাসটি কোন পর্বতমালায় অবস্থিত? জাস্কার, লাদাখ, পূর্ব কারাকোরাম রেঞ্জ না ধোলধার? সঠিক উত্তর হবে অপশন এ, জাস্কার রেঞ্জ। তাই তো। 10 নম্বর প্রশ্ন, ইমপ্লান্টেশন হলো ড্যাশের একটি প্রক্রিয়া। ইমপ্লান্টেশন কি? অপশনসগুলো একটু দেখে নেওয়া যাক। জরায়ুর আস্তরণের সাথে জাইগোটের সংযুক্তি, মায়ের শরীরের ভিতরে একটি শিশুর বিকাশ, একটি ভ্রূণ এবং তার পুষ্টির বিকাশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জরায়ুর আস্তরণের সাথে জাইগোটের সংযুক্তি, এটাকেই ইমপ্লান্টেশন বলা হয়। মানবদেহে অস্থির সংখ্যা কতগুলি? সঠিক উত্তর অপশন বি, 206টি। নেক্সট কোয়েশ্চেন দেখছি, 12 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, স্যাডলার কমিশন নামেও যেটা পরিচিত, এটি কোন সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1917 সালে। গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের অংশকে কি বলে? আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ। হয়ে যাবে উত্তর অপশন এ। আল্লুরি সীতারাম রাজু ভারতের কোন রাজ্যের আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন? আল্লুরি সীতারাম রাজু বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ আর গুজরাট? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আল্লুরি সীতারাম রাজু কিন্তু অন্ধ্রপ্রদেশের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। 16 নম্বর প্রশ্ন, সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে কোন দেশ থেকে পৃথক করেছে? সঠিক উত্তর অপশন এ, নেপাল। শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত? শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র, সঠিক উত্তর অপশন সি, কৃষ্ণা রিভারের ওপর আছে। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্রু নদীটি ভারতে প্রবেশ করেছে? জোজিলা, নাথুলা, লিপুলেক না শিবকিলা? সঠিক উত্তর অপশন ডি, শিবকিলা। শিবকিলা দিয়ে শতদ্রু ভারতে প্রবেশ করেছে। কেন বেতওয়া লিঙ্ক খাল কোন জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে গেছে? বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা, পান্না না পেঞ্চ? খেয়াল করুন 4টেই কিন্তু মধ্যপ্রদেশের। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পান্না ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এই কেন বেতওয়া লিঙ্কটা গেছে। 20 নম্বর প্রশ্ন দেখছি, নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চায়না। চায়না কিন্তু সার্কের সদস্য নয়। পরের প্রশ্ন দেখছি, প্রবাসী ভারতীয় দিবস 9 জানুয়ারি যেটা পালিত হয়, দিবসটি প্রথম কোন সালে পালিত হয়েছিল? 2001, 2, 3 না 4? সঠিক উত্তর হবে অপশন সি, 2003 সালে প্রথম প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। পাকিয়াং বিমানবন্দর কোথায় অবস্থিত? 22 নম্বর প্রশ্ন দেখছি, পাকিয়াং বিমানবন্দর কোথায় অবস্থিত? সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ না নাগাল্যান্ড? সঠিক উত্তর হবে সিকিম, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি পৃথিবীর পৃষ্ঠের নিকটতম স্তর যেখানে সমস্ত আবহাওয়া ঘটে? পৃথিবী পৃষ্ঠের নিকটতম স্তর মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার? খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ট্রোপোস্ফিয়ার। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের মরুভূমি নয়? কোনটি ভারতের মরুভূমি নয়? সিন্ধু উপত্যকা মরুভূমি হয়ে যাবে উত্তর, অপশন সি। স্পিতি, থর, কচ্ছ অবভিয়াসলি এই তিনটেই ভারতের। 25 নম্বর প্রশ্ন, বাংলায় সামাজিক ধর্মীয় সংস্কারের অগ্রদূত আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রয় না অরবিন্দ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজা রামমোহন রয় আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন, তাই তো? নেক্সট কোয়েশ্চেন দেখছি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কবে হয়? প্রথম বিভাজন ভারতীয় জাতীয় কংগ্রেসের, সঠিক উত্তর অপশন এ, 1907 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের থেকে বম্বে নিয়েছিল? ওলন্দাজ, প্রথম চার্লস, দ্বিতীয় চার্লস না পর্তুগিজ? বম্বে কার থেকে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি? সঠিক উত্তর অপশন সি, দ্বিতীয় চার্লস বা চার্লস 2 এর থেকে। 28 নম্বর প্রশ্ন দেখছি, নিচের কোন সুলতানি সাম্রাজ্যের কাঠামোটি সিকান্দার লোধির প্রধানমন্ত্রী দ্বারা নির্মিত? আলাই দরওয়াজা, জাম্মাত খানা মসজিদ, কওয়াতুল ইসলাম না মোট কি মসজিদ? সঠিক উত্তর অপশন ডি, মোট কি মসজিদ। ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন, সংসদের নিম্নকক্ষের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? নিম্নকক্ষ মানে হলো লোকসভা, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? আমরা জানি উত্তর হয়ে যাবে অপশন সি, 552টি, তাই তো? আর আজকের শেষ প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন দেখছি, কোন সাংবিধানিক সংশোধনী 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা চালু করেছে? কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এলিমেন্টারি এডুকেশন 6 থেকে 14 ইয়ার্স যারা চিলড্রেন আছে আর কি, বাচ্চাদের, তাদের জন্য শিক্ষাটা বাধ্যতামূলক করেছিল কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? সঠিক উত্তর হয়ে যাবে 86তম সাংবিধানিক সংশোধনী বা 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাই তো? 2002-এ যেটা হয়েছিল, অপশন ডি বা অপশন নম্বর 4 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আজকে তাহলে 30টা প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। প্রত্যেক দিনের মতন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর আপনাদের যদি কোনো রকম রেকমেন্ডেশন বা সাজেশনস থাকে সেগুলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন সময় মতো আপনার ফোনে পৌঁছে যায় আপনার কাছে। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট দিন আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।